যদি তুমি একটু সিনসিয়ারলি দেখো না, মানে যে আমাদের কোচিং সেন্টার্স গুলো আছে তার যে রিয়েলিটি সেটা নিজেই বুঝতে পারবে। সেখানে মেনলি দু ধরনের ক্যাটাগরি হয়, একটা হয় র্যাঙ্কার ক্যাটাগরি আর আরেকটা হচ্ছে মানে লাইক ব্যাংকার ক্যাটাগরি। ঠিক আছে, এবার কিভাবে এটাকে বাইফার্কেট করা যাবে? র্যাঙ্কার ক্যাটাগরি মানে হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টস যারা সত্যি পড়াশোনার সাথে অ্যাটাচড এবং তারা পড়াশোনা করে, মানে অ্যাট এনি সিচুয়েশন, অ্যাট এনি কন্ডিশন, অ্যাট এনি ফেস্টিভ্যাল দে আর কানেক্টেড টু স্টাডিজ। ওকে, এবার গল্পটা হচ্ছে যে তারা কোনো কারণে এদিক ওদিক পয়সা অ্যারেঞ্জ করে বা টাকা পয়সা এদিক ওদিক কোচিং সেন্টারে তারা অ্যাডমিশন নিয়ে পর পড়াশোনায় কিন্তু ভালো মতো ইনভলভড হয়ে আছে। এবার এক ধরনের স্টুডেন্ট এটাও থাকে, তারা নিজেরা বা তাদের গার্জেন্সরা হয়তো অন্য কাউকে দেখে যে ও অ্যালেনে ভর্তি হয়েছে, ও আকাশে পড়ছে, ও বাইজুসে পড়ছে, ও আন একাডেমি সাবস্ক্রিপশন নিয়েছে 30,000 টাকা দিয়ে, 40,000 দিয়ে, ও পিডাব্লিউর কিট নিয়েছে, সেটা দেখে পর তার ছেলে বা তার মেয়েকেও অ্যাডমিশন করে দেয়। বা কোনো স্টুডেন্ট নিজেও সেগুলো দেখে পর অন্য কোনো বন্ধু হচ্ছে বলে আমাকেও অ্যাডমিশন নিতে হবে এই হিসেবে কিন্তু জয়েন হয়ে যায়। কিন্তু রিয়েলিটি ইজ দ্যাট ইউ হ্যাভ টু স্টাডি। তোমাকে কয়েক ঘন্টা, মানে প্রায় স্কুলের পর, যদি ডামি স্কুল না হয়, স্কুলের পর কোচিংয়ের টাইম দিতে হবে, মানে সারাদিনে 10-12 ঘন্টা পড়তে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, বুঝতে হবে কনসেপ্ট, রিভিশন দিতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ক্লাসগুলো করতে হবে ঘন্টার পর ঘন্টা। তাহলে সেখানে তো এফর্টস দরকার, সেখানে তো অভ্যেস দরকার পড়াশোনার, সেখানে তো মাইন্ডসেট দরকার। তো সেটা তো কখনোই ওই মানে বাড়ি থেকে তুমি যদি একটা মানে অ্যামাউন্ট নিয়ে চলে যাও যেটা কোচিং সেন্টারে দিয়ে দিলেই কোচিং সেন্টারে অ্যাডমিশন হয়ে যাবে, সেটা দিয়ে তো শুধু হবে না, তোমাকে নিজেকে খাটতে হবে। মানে দেয়ার ইজ নাথিং অল্টারনেটিভ ওয়ে। এরকম নয় যে ওটার পরিবর্তে কোনো টাকা আছে কিনা, যে এই খাটা অল্টারনেটিভে যদি আমি 20,000 টাকা দিয়ে দিই তাহলে কি ওটা হয়ে যাবে? ওরকম তো ব্যাপার নেই। তো কোচিং সেন্টার্সরাও এগুলো খুব ভালোভাবেই জানে। অ্যাকচুয়ালি এদের মেন রেভিনিউ জেনারেট ওদের দিয়েই কিন্তু হয়, কারণ র্যাঙ্কার যে কমিউনিটি সেটা তো খুব কম, সেটা 10 জন। বাট যারা ব্যাংকার কমিউনিটি সেটাই হচ্ছে 90 জন, যারা জাস্ট ফর শো অফ একটা কোচিং অ্যাডমিশন নেয় বা কোচিং সেন্টারে ওই কোর্সটা নেওয়ার পরই তারা এদিক ওদিক ঘুরে বেড়ায় বা কোচিংয়ের নাম করে হয়তো এদিক ওদিক পার্টি করছে কেএফসি বা ডমিনোসে গিয়ে পড়ে। সো দ্যাটস দ্য রিয়েলিটি। এবার তুমি কোন কমিউনিটিতে পড়ো, র্যাঙ্কার্স কমিউনিটি নাকি ব্যাংকার্স কমিউনিটি, এটা পুরোটা ডিপেন্ড করবে তোমার উপর, তোমার মাইন্ডসেটের উপর। বাকি বাড়ির লোককে বোকা বানানো বন্ধ করো আর নিজের লাইফে একটু সিরিয়াস হও, দ্যাটস ইট।